দোস্ত কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে এলইডি এলসিডি টিভির কোনো ভিডিও না, আমি একটা ডিজিটাল মাইক্রোস্কোপ আসলে আমরা যারা এলইডি এলসিডির কাজ করি সবারই একটা মাইক্রোস্কোপ দরকার। তো এই জন্য একটা ভিডিও নিয়ে আসলাম। মাইক্রোস্কোপ আসলে এটা একটা মিনি মাইক্রোস্কোপ, এটা বাজারে খুবই কম দামে পাওয়া যায়, ঠিক আছে? তো আমি এটা একটু দেখানোর চেষ্টা করতেছি এবং এইটা ইনস্টল থেকে শুরু করে সকল ধরনের সিস্টেমটা আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব, সাথেই থাকেন। এটা আসলে আমি এটা আগে খুলে নিয়েছি, তো এটা খুললে এরকম একটা প্যাকেট বের হয়। প্যাকেটের ভিতরে এই যে আমি একটু দেখাচ্ছি, এই যে আমাদের মাইক্রোস্কোপটা আমাদের লাইন করা, এই যে লাইন করা, এই যে, ঠিক আছে? প্রথমে থাকবে আপনার এরকম একটা স্ট্যান্ড থাকবে, ঠিক আছে? পরে এটা প্যাকেটের ভিতরে এই মাইক্রোস্কোপটা থাকবে, ঠিক আছে? আমরা এটা এভাবে সেট করে নিয়েছি আগেই। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে আসলে এটা কম দামের মাইক্রোস্কোপ, এটা ঠিকভাবে কাজ করে কিনা? এটা অবশ্যই ঠিকভাবে কাজ করে, কিন্তু এটা সিস্টেমটা আপনাকে বুঝতে হবে, ঠিক আছে? তো এই সিস্টেমটা বোঝানোর জন্য আমরা কি করব, আমরা আপনার প্রথমে সবার আগে আপনার কম্পিউটার স্ক্রিনে যাইতে হবে। কম্পিউটার স্ক্রিনে এটা ইনস্টল করার জন্য এক ধরনের একটা সফটওয়্যার আছে। এবং আর একটা ইম্পর্টেন্ট কথা বলি, অনেকে বলে যে সফটওয়্যার কোথায় পাবো বা সফটওয়্যার আমি কীভাবে ইনস্টল করব, ঠিক আছে? এই ক্ষেত্রে এটার সাথে একটা সিডি দেয়, ঠিক আছে? অনেকের দেখা যায় সিডি ঠিক থাকে না, তো এই জন্য অনেকের প্রশ্ন থাকতে পারে যে সিডি যেহেতু ঠিক নাই তাহলে কীভাবে আমি এটা ব্যবহার করব, ঠিক আছে? তো আমারই সিডি ঠিক নাই, তো আমি এটা কীভাবে ব্যবহার করছি আমি এটা একটু আপনাদের দেখাই। এই যে আরেকটা কাগজ দেওয়া থাকে এইটার এই যে একটা দেখেন, এই যে একটা স্ক্যানারই থাকে, ঠিক আছে? এবং আপনার এইখানে একটু ভালো করে দেখলে দেখতে পাবেন যে এইখানটাতে একটা এই যে দেখেন এইখানে একটু দেখাচ্ছি, এটা হচ্ছে গিয়ে আপনার HOFT.HVSCAM.com, ঠিক আছে? তো এই নামে একটা এখানে দেওয়া আছে, ঠিক আছে? তো এইখানে এইটা আপনারা যদি সার্চ করেন, ঠিক আছে? আমি কম্পিউটার স্ক্রিনে আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি, তারপরে দেখাবো যে এটা কীভাবে কাজ করে, ঠিক আছে? তো আমি কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি, চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। আমরা এখন এখানে গুগলে যাব, গুগলে গিয়া আমরা ওই যে লেখাটা, ওই যে আমি একটু দেখানোর চেষ্টা করতেছি যে সফটওয়্যারের যে লিঙ্কটা দেয়া, ঠিক আছে? এই যে এখানে এই যে এই যে এই যে, তো আমি এখানে যাব। এই যে আমাদের এটা অলরেডি চলে আসছে, আমরা আগে একবার সার্চ করছিলাম এই জন্য চলে আসছে। আপনারা উঠায়া এটাকে সার্চ করবেন। সার্চ করার পরে আপনাদের এখানে এরকম একটা লিঙ্কে, যে মাইক্রোসফটের একটা সফটওয়্যারের একটা লিঙ্কে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যে দেখেন এই যে ডিজিটাল মাইক্রোস্কোপ সফটওয়্যার এইখানে নিয়ে আসছে। তো এখানে আসার পরে আপনি এখানে আপনার যদি কম্পিউটার অ্যাপেলের হয় তাহলে আপনি অ্যাপেলের এইখানে ক্লিক করলে আপনার অ্যাপেলের সফটওয়্যার নামবে, কিন্তু আমি এখন এইটা নামাবো, ঠিক আছে? আপনার যার যেটা লাগে, কিন্তু এইটাই বেশি লাগে সব থেকে, ঠিক আছে? 1.4। তো আমরা এখন এটাকে ডাউনলোড করব এই যে সাইটে। ডাউনলোড করার পরে আমরা কি করব, এটাকে যাব, এখানে যাওয়ার পরে আমরা এটাকে ইনস্টল করব। মানে ডাউনলোড হয়ে গেছে আমার, এই জন্য ইনস্টল, এই যে নেক্সট ইনস্টল ফিনিশ, এখানে চলে গেছে। চলে যাওয়ার পরে আমরা কি করব, এখন মাইক্রোস্কোপের এই যে মাইক্রোস্কোপ, আমরা এখান থেকে এই যে ক্যাবেলটা দেখেন, ক্যাবেলটা ঘুরাইয়া, ঠিক আছে? আমরা এখানে আমাদের এই পাশে এখানে নিয়ে আসছি, আমরা এখানে এটা লাগাবো। লাগাইলাম মাইক্রোস্কোপের এখানে এই যে একটা লাইট চলে আসছে, আপনি লাইটটা বাড়াই নিতে পারবেন চাইলে। এখানে একটা এই সাইডের বাটনে 3টা টিপ দিলে সর্বোচ্চ আলো হবে। অবশ্যই এটা একটু আলোটা কম, আর একটু বেশি কোম্পানি দিলে হয়তো ভালো হতো। যাই হোক, এবং আপনি এইখান থেকে দেখেন এই যে এখানে একটা লেখা আছে, ঠিক আছে? স্ন্যাপ, মানে আপনি এখান থেকে ছবি নিতে পারবেন সরাসরি। আমাদের এটা চলে আসছে,
এটা আসার পরে লাইটটা আমরা এখন কম্পিউটার স্ক্রিনে আবার চলে যাব, কেন কম্পিউটার স্ক্রিনে কিছু বিষয় আছে। স্ক্রিনে আসার পরে আমরা এইখানে আমি একটু ছোট করে নেই, আমার এখানে যেহেতু প্রবলেম, এই যে দেখেন এইখানে এইখানটাতে এখানে আমরা ক্লিক করব, ঠিক আছে। এখানে আমরা ক্লিক করব, অবশ্যই এটা আসে না, আমাদের ইউএসবিটা হয়তো লাইনটা পাই না ভালোভাবে, এটা খুলে আবার দিতে হবে, ঠিক আছে। আমরা এটা কেটে দিই, কেটে দিলে এখানে যে সফটওয়্যারটা চলে আসছে ওটাকে লাগাই, লাগানোর পরে আমরা দেখব এই যে দেখেন অলরেডি চলে আসছে, এখানে রেজলিউশন আসছে 1920/1080, ঠিক আছে। এবং এটা আসার পরে এই যে এখানে আমরা ক্লিক করার পরে এখানে ক্লিক করার পরে যে ওপেন, এই যে ওপেন, আমার ওপেনে ক্লিক করতে হবে, এই যে ওপেনে আমরা ক্লিক করলাম, এই যে দেখেন ওপেনে ক্লিক করার পরে অলরেডি চলে আসছে, এই যে দেখেন, ঠিক আছে। আমরা লাইটটা একটু বাড়াই নিই, এই যে দেখেন চলে আসছে, ঠিক আছে। এবং এবং এইখানে যতটুকু ছোট দেখা যাচ্ছে এটার আর একটা ভালো অপশন আছে সব থেকে আপনি ক্লিয়ার দেখার জন্য। আপনি এখানে এই যে দেখেন এই যে জুমের মতো একটা চিহ্ন দেওয়া আছে, এখানে 100% দেওয়া আছে, এখানে আপনি কী করবেন এটা 50% করে নেবেন, মানে 50% করে নেবেন, তাহলে একটু এটা আপনার ভালোভাবে আপনি জিনিসটা দেখতে পারবেন, আপনার একটু ছোট দেখা যাবে, ঠিক আছে। এই যে দেখেন আপনার লাইনগুলো একদম একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। আমি হয়তো বা মোবাইল থেকে আপনার বা আমার ভিডিও থেকে আপনাকে ভালো দেখাইতে পারতেছি না, কিন্তু একদম ক্লিয়ার দেখা যাচ্ছে, ঠিক আছে। এখানে যদি আমরা একটু আলোর ব্যবহার করি তাহলে আমরা বুঝতে পারবো আসলেই একদম ক্লিয়ার দেখা যাচ্ছে, ঠিক আছে। এই দেখেন একদম ক্লিয়ার দেখা যাচ্ছে, ঠিক আছে। কোনো সমস্যা নেই, এখানে আপনারা একটু পর্যাপ্ত আলো একটা সিস্টেম করে নেবেন, তাহলে আপনার কোনো সমস্যাই থাকলো না, ঠিক আছে, কোনো সমস্যাই থাকলো না। এই যে দেখেন ঠিক আছে, আপনি একটু আলো ব্যবহার করতে পারলে একদম ক্লিয়ার। এবং আমি একটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদের, এই যে দেখেন আমার আমরা আরেকটা জিনিস আপনাদের, আমরা এখানে এই যে এটা মাদারবোর্ডটা নাড়াচাড়া করতেছি, ওখানে উঠতেছে, ঠিক আছে। তো এইভাবে আপনারা এটাকে ইনস্টল করবেন এবং এই জিনিসটা এইখানের এইটা জুমের যেটা এটা ভালোভাবে খেয়াল করবেন, ঠিক আছে। এটা যদি আপনার 100% দেওয়া থাকে, এটা 100% দেওয়া থাকলে এটা ভালো দেখা যায় না, আপনি এটা 50% অবশ্যই করে নেবেন, এই যে, ঠিক আছে। এখন একদম আপনার স্পষ্ট দেখা যাচ্ছে। তো যাই হোক, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন এবং সাথে থাকবেন, ঠিক আছে। এবং বেল আইকনটি অবশ্যই চেপে দিবেন। তো ভালো থাকবেন, নমস্কার।